নারায়ণগঞ্জে কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, কতজন চিকিৎসায় আছে, কতজন মিথ্যা মামলায় জেলে আছে, এর পরিসংখ্যান সরকারিভাবে আপনারা প্রস্তুত করবেন। এটা দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা করে ঘোষণা দিয়েছেন, যারা কারাগারে বন্দী আছে তাদেরকে মুক্ত করার, সেই মুক্ত করার ঘোষণাকে আপনি বাস্তবায়ন করবেন দ্রুত। এটা আপনার কাছে আমাদের দাবি এবং প্রত্যাশাও করি। মিথ্যা মামলা যেগুলো হয়েছে কিভাবে তার সমাধান করবেন আইনগতভাবে, আপনি আপনার সহকর্মীদেরকে নিয়ে বসে এবং ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে আলাপ করে দ্রুত সেটা আপনি সমাধান করার ব্যবস্থা নেবেন। যারা শাহাদত বরণ করেছে তাদের তালিকা প্রণয়ন শুধু নারায়ণগঞ্জের নয়, সারা দেশের করতে হবে। আহতদের সারা দেশের করতে হবে। করে 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে মাসিক ভাতা দেওয়া হয়। এই নিহতদের সারা জীবন সেরকম একটা ভাতার ব্যবস্থা করতে হবে। এটা সরকারের কাছে আমাদের দাবি আপনি পৌঁছে দিবেন। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা সহকারে, যারা কর্মক্ষম থাকবে না তাদেরকেও মাসিক এই ভাতার আওতায় আনতে হবে। এদেরকে সারা জীবন ভাতা দিতে হবে। তারা অন্যায়ভাবে গুলি করেছে, হত্যা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। রাইট। মিথ্যা মামলা যেগুলা দিয়েছে সেগুলোর পরিবর্তে এখন সত্যিকার মামলা দিতে হবে। কারণ যারা করেছে তারা তো রেহাই পেয়ে যায়। পুলিশ বাদী হয়ে মামলা করেছে, মিথ্যা মামলা, সেই মামলাগুলার যদি প্রকৃত বিচার চান তাহলে এই মামলার পুনরায় কিভাবে করা যায়, যারা এর সাথে জড়িত সেইভাবে এই মামলার ব্যবস্থা করতে হবে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে ঘটনাগুলো এখন আসতেছে, ছাত্রদের উপর হামলা করে এবং এর পরের দিন যে শুক্রবার ছিল আমরা দেখেছি নারায়ণগঞ্জের শামীম ওসমান তার পুত্র আইন ওসমান সহ তার বহন নিয়ে সকলে অস্ত্র হাতে নারায়ণগঞ্জে মহড়া দিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই সকল অস্ত্রধারীদের বিচার চাই। এরকম ভাবে একটা শহরের মধ্যে কেউ মানে একদম খোলাভাবে অস্ত্র হাতে আসলে চলতে পারে না, এবং সেটা আসলে জনগণকে যখন ভয় দেখানোর জন্য হয় সেটা কোনোভাবে মেনে নেওয়া যায়। এবং আমরা ঠিক একই দিনে দেখেছি রিয়াগড়, সে নিহত হয়েছে, সে শহীদ হয়েছে। একটি 6 বছরের বাচ্চা রিয়াগড় যে জীবন শব্দটা বোঝার আগেই তার জীবনটা নাই হয়ে গেল। এই গুলি আসলে কি চালিয়েছে নারায়ণগঞ্জে? পুরো আন্দোলনের ছাত্ররা তো কখনো এগুলো অস্ত্র নিয়ে নামেনি, ছাত্রদের তো আসলে অস্ত্র নাই। আমরা আমাদের হাতে জাতীয় পতাকা, আমাদের বুকে জাতীয় পতাকা নিয়ে নেমেছি।